উত্তরবঙ্গের উন্নয়নে জোর সুকান্ত মজুমদারের। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রস্তাব পেশ উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী। উত্তরের বঞ্চনা মিটবে আশ্বাস কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। নমস্কার নমস্কার সুকান্ত বাবু, ময়ূক বলছি। খুব স্পেসিফিক প্রশ্ন, বঙ্গভঙ্গের একটা আতঙ্ক তৃণমূল কংগ্রেস বা আপনার বিরোধীরা তারা কিন্তু ছড়িয়ে দিচ্ছে আপনার এই বক্তব্যের পরে, এটা কি ঠিক না ভুল, একটু ক্লিয়ার করে দিন। হ্যাঁ, সেই বাইটের মধ্যে পরিষ্কার আপনাকে আমি অনুরোধ করবো ময়ূকদা, যে আপনি ওই পোর্শনটাকে আলাদা করে আপনি একটু দেখান বা আমাদের দর্শকদেরকে বলুন, তৃণমূল কংগ্রেসের লোকেদেরকে আরও একটু বেশি করে দেখান। পশ্চিমবঙ্গের অংশ হিসেবে বলা আছে, উত্তরবঙ্গের পার্টটাকে যদি আমরা আমাদের যে ডোনার মিনিস্ট্রির মধ্যে আনতে পারি, তাহলে ডোনার মিনিস্ট্রির আন্ডারে থাকা যে রাজ্যগুলো যে সুবিধে পায়, পশ্চিমবঙ্গেরও একটা অংশ সেই সুবিধাগুলো পাবে। মানে ডোনার লিস্টের মধ্যে, মানে আমি বারবার বলছি সহজভাবে বুঝিয়ে দেন, আপনি বারবার ওই অংশটাকে দাদা একটু যদি সহজভাবে বুঝিয়ে দেন, এই ডোনার লিস্ট মানে কি? যে উত্তর পূর্ব ভারতের জন্য আলাদা টাকা, আলাদা অ্যালোকেশন সমস্ত কিছু ভারত সরকারের থাকে, সেটাই আপনি উত্তরবঙ্গকে দিতে চান? আমি বলছি হ্যাঁ, একদম একদম আমি আপনাদের পরিষ্কার বলছি। দেখুন, আমাদের সরকার ক্ষমতায় আসার পর, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর উনি সিদ্ধান্ত নেন যে উত্তর পূর্বের উন্নয়নের জন্য বিশেষভাবে উনি কনসেন্ট্রেট করবেন। তখন সিদ্ধান্ত হয় এই যে ডোনার, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ন, এটাকে সংক্ষেপে বা অ্যাক্রোনিম ডোনার বলা হয়। এই ডোনার মিনিস্ট্রিতে একদিকে যেমন ফান্ড থাকবে, যেখানে পিএম ডিভাইন, নেসিড এরকম বিভিন্ন প্রকল্প আছে যার মাধ্যমে টাকা খরচ করা হয়, যেটা কেন্দ্র সরকারের ডোনার মিনিস্ট্রির টাকা। এছাড়াও বলা আছে কেন্দ্রের 54খানা মিনিস্ট্রি, কৃষি থেকে শুরু করে যত মিনিস্ট্রি আছে, মেন মিনিস্ট্রিগুলো, রেল থেকে শুরু করে সমস্ত মিনিস্ট্রির, এডুকেশন মিনিস্ট্রি থেকে শুরু করে সমস্ত মিনিস্ট্রির গ্রস যে বাজেট, সেই বাজেটের 10% এই 8টি রাজ্যে খরচ করতে হয়। তাহলে বুঝতে পারছেন যে কেন্দ্র সরকারের বাজেটের একটা বড় অংশ এই 8টি রাজ্য পায়। তার সাথে যদি আমাদের মানে উত্তর পূর্বের 7 সিস্টার এবং সিকিম, এই 8টি রাজ্য পায়। সিকিম আমাদের সীমান্ত লাগোয়া, একদম উত্তরবঙ্গের সীমান্ত লাগোয়া। আসাম আমাদের উত্তরবঙ্গের সীমান্ত লাগোয়া। তা আমাদের উত্তরবঙ্গের এই কয়েকটি জেলা যদি ডোনারের মধ্যে আসে, তাহলে আমরাও এই ফান্ডের ভাগ পাবো এবং সেখানে কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কাজের অনেক বেশি ফান্ড সেখানে অ্যালোকেশন হবে। এর ফলে পশ্চিমবঙ্গের লাভ হবে। উত্তরবঙ্গের মানুষের কি এতে ভালো হবে? ঢেলে আপনাদের ভোট দিয়েছে, এবার কি সত্যি যারা আপনাদের ভোট দেবে তাদেরকে আপনারা ঢেলে উপহার দেবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে রাজ্য সরকারের সহযোগিতা সব ক্ষেত্রে প্রয়োজন। উন্নয়ন কোনো একা কেউ কোনো সরকার করতে পারে না। আমরা রাজ্য সরকারের কাছে প্রস্তাব রাখবো, যেই প্রস্তাবটির আপনারাও এটা চেষ্টা করুন যাতে হয়, এবং 54টি মন্ত্রণালয়ের বা মিনিস্ট্রির যদি 10% বাজেট, যেটা গোটা উত্তর পূর্ব অর্থাৎ ডোনারের মধ্যে যে 8টি রাজ্য আছে তার মধ্যে খরচ হয়, তার সাথে যদি উত্তরবঙ্গটা ঢোকে, তাহলে পরে এইখানে এই টাকার উন্নয়ন করতে হবে। তার ফলে রাস্তা বেশি করে তৈরি হবে, তার ফলে বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে কেন্দ্র সরকারের তরফ থেকে, তার ফলে কেন্দ্রের অন্য যে মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে তাদের বাজেটের 10% অর্থের একটা ভাগ আমরা পাবো। তো এইভাবে সামগ্রিকভাবে উত্তরবঙ্গের অনেক বেশি উন্নয়ন হবে যদি আমরা এটা করতে পারি। সেই জন্য এই প্রস্তাব দেওয়া হয়েছে এবং এর মধ্যে নোংরা রাজনীতি তৃণমূল করার চেষ্টা করছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন, তারা বাংলাটা ভালো বোঝেন, আমার থেকেও ভালো বোঝেন, সেজন্য পশ্চিমবঙ্গের অংশ হিসেবে এই শব্দটার মানে নিশ্চয়ই বুঝতে পারবে। একদম, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম অনন্ত মহারাজের সঙ্গে। অনন্ত মহারাজ তিনি ঠিক কি বলছেন শুনবো। There has been a long-pending demand for formation of the Greater Coach Bihar Union Territory by carving it out of the state of West Bengal. I would sincerely request Honorable Home Minister to undo the injustice done to peoples of Coach Bihar by carving out it as a separate union territory. শান্তনু ঠাকুর এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাঁরা ঠিক কি শান্তনু সেন, মাফ করবেন, শান্তনু সেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাঁরা ঠিক কি বলছেন শুনব। সম্পূর্ণ বিচ্ছিন্নতাবাদী দাবি
গোটা দেশ জুড়ে বিজেপির একটা সুপরিকল্পনাই হচ্ছে বিভাজন তৈরি করো। আপনারা যে লক্ষ্য করেন নির্বাচনে নরেন্দ্র মোদীর প্রচারের যে মূল সুর, সেই সুরটাই ছিল কিন্তু বিভাজনের সুর, ঐক্যের সুর ছিল না। যদি একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি এই দাবি করেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করা হোক, তার মানে তিনি সরাসরি পশ্চিমবঙ্গে বিভাজনের দাবি করছেন। বাংলা বিদ্বেষী বিজেপি আরও একবার বাংলা ভাগের কথা বলছে। এই বাংলা থেকে নির্বাচিত সাংসদ যিনি কান ঘেঁষে জিতেছেন, তিনি এখন উত্তরবঙ্গ উন্নয়নের মন্ত্রী হয়ে তিনি প্রস্তাব দিচ্ছেন যে উত্তরবঙ্গকে বাংলা থেকে ভাগ করে উত্তর পূর্ব ভারতের সাথে যুক্ত করতে হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, আমরা শেষ রক্তবিন্দু দিয়ে পর্যন্ত লড়াই করব, বাংলাকে ভাগ হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পাহাড় থেকে সাগর পর্যন্ত বাংলার উন্নয়ন হয়েছে। যদি হিম্মত থাকে বিজেপির মন্ত্রী, আপনি বাংলাকে ভাগ করে দেখান। হু করে বাড়ছে সবজির দাম থেকে শুরু করে সর্বত্র একই ছবি। এবার সংসদে দাঁড়িয়ে মূল্যবৃদ্ধির জন্য সরাসরি কেন্দ্রের ঘাড়েই দায় চাপালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সুর মিলিয়ে বললেন, সব দায় নাকি কেন্দ্রের। তাহলে পুলিশকে যে হাতে ভাত পেতে ঘুষ নিতে দেখা গিয়েছে, কি বলবেন তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই প্রেক্ষাপটে রাজ্যকে তুলোধনা করেছে বিজেপি। দেখুন। Sir, price rise. A home-cooked veg thali costs 8% more year-on-year in April 2024. বাজার দরে নাভিশ্বাস রাজ্যবাসীর। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম দেখে কাল ঘাম ছুটছে গৃহস্থের। এই অবস্থায় নিজেদের ঘাড় থেকে দায় ঝেড়ে কেন্দ্রকেই দোষারোপ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। BJP promised अच्छे दिन, but what has they done? Betrayed citizen, betrayed housewives. Sir, price rise. A home-cooked veg thali costs 8% more year-on-year in April 2024. Onions are up by 43%. Tomatoes 41%. Potatoes 39%. অভিষেকের এই বক্তব্য হয়তো বড্ড চেনা ঠেকতে পারে, কারণ কিছুদিন আগে ঠিক একই কায়দায় কেন্দ্রের ঘাড়ে দায় চাপিয়েছিলেন মুখ্যমন্ত্রীও। লাস্ট 10 দিনে আমার মনে হচ্ছে দামটা আরও বেশি বেড়ে গেছে। নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর হয়তো শেয়ার টেয়ারে টাকা তুলেছে বা পার্টি ফান্ডে টাকা দিয়েছে, বাট কিছু একটা হয়েছে। যে ওনারই পিসি রাস্তায় নেমেছিল কি নিয়ে, সবজির দাম, আলু পটলের দাম, পেঁয়াজের দাম বাড়ছে কেন, রাজ্য সরকার জবাব দাও। তো উনি কখন কেন্দ্র দেখাবেন, কখন রাজ্য দেখাবেন, এটা নির্ভর করবে ওনার কি অবস্থান আছে। মমতা অভিষেক ব্যস্ত দায় ছাড়তে, এদিকে বাজারে আনাজের দাম দেখে চোখে জল আম জনতার। আলু বিকোচ্ছে 40 টাকা প্রতি কেজি দরে, বেগুন 60 টাকা কেজি, টমেটো 80 টাকা কেজি, কাঁচা লঙ্কা 150 টাকা কেজি, উচ্ছে 60 টাকা কেজি, ঝিঙে 50 টাকা কেজি। অথচ যাদের ওপর মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই পুলিশকেই কিছুদিন আগে দেখা গিয়েছিল রাস্তায় দাঁড়িয়ে তোলা তুলতে। পুলিশের গাড়ি ঠিক এদিক দিয়ে, অর্থাৎ যখন কথা বলছি তখনই ঠিক পালিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে দেখাচ্ছি সেই ছবিটাই। পয়সাটা কি জন্য নিলেন, কি জন্য? হ্যাঁ হ্যাঁ নিয়েছি। এই গাড়িটার থেকে পুলিশ পয়সা নেবে, এক্ষুনি নিল, ছবি আছে। মুখ্যমন্ত্রীর বৈঠক ও নির্দেশের পরেও নিয়ন্ত্রণে আসেনি বাজার দর, উল্টে ঘুষ নিতে দেখা গিয়েছে পুলিশকে। এই ছবি কি দেখতে পাননি পুলিশ মন্ত্রী, নাকি নিজেদের দোষ ঢাকতে দায় চাপানোর খেলা চলছে? শাকসবজির দামও কি কেন্দ্র নিয়ন্ত্রণ করবে? তাহলে রাজ্য সরকার আছে কি করতে? রিপাবলিক বাংলা।